পানির জন্য মানে মরে যায়, তাই না? ট্যাঙ্কির জল খাচ্ছি, মানুষের কথা শুনিয়ে পানি আনতে আসে। খুলনা নগরীতে শুকনো মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর এতটাই নিচে নেমে যায় যে নলকূপগুলোতে এখন আর পানি ওঠে না, যার ফলে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে টিউবওয়েল। আবার কোনো কোনো জায়গাটির হারিয়ে গেছে অস্তিত্ব। দেশের তৃতীয় বৃহত্তর শহর খুলনা নগরী, তবে দিন দিন এই নগরীতে বেড়ে চলেছে সুপ্রিয় পানির সংকট। বিশেষ করে শুকনো মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায় এই সংকট আরো তীব্র আকার ধারণ করছে। টিউবওয়েলে পানি না পাওয়ায় দূর দূরান্ত থেকে খাবার পানি সংগ্রহ করছে নগরবাসী। কেউ বা কিনছেন বোতলজাত পানি, তবে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ ও নিম্ন শ্রেণীর মানুষ। ব্যক্তিগতভাবে সাবমার্সিবল পাম্প বসিয়ে পানি তুলছেন উচ্চবিত্তরা, আর সেখানেই ছুটছেন অসহায় মানুষগুলো একটু পানির আশায়। সাবমেশন ভরা দুটো ট্যাঙ্কি বসাই দিছে, শুধু লোকের পানি পানির জন্য মানে মরে যায়, তাই না? পানি নাহলে কোনো কাজ হয়? এই লোক তো আমাকে দিচ্ছে, সেই তো ধন্যবাদ। খালি আমারে না, এই এলাকা ও ইসলাম কলেজ ফেরের মোড় পর্যন্তই না। প্রতি মোড়ে মোড়ে টিউবওয়েল ছিল, টিউবওয়েলের পানি ঠিক মতো পাতাম, খাইতে পারতাম। এখন তো সে পানি বন্ধ টিউবওয়েলের। এখন মানুষের বাড়ি থেকে পানি আনিয়ে আমাদের জীবন ধারণ করতে আসে। খুব মানুষের কথা শুনিয়ে পানি আনতে আসে। কোনো বাড়ি থেকে দেয়, কোনো বাড়ি থেকে দেয় না। খুব কষ্টের মাধ্যমে আমাকে দিন যাচ্ছে। আমাকে পানি দেবো পানি, এই যে সাব মিটারে ইসির জল খাচ্ছি, ট্যাঙ্কির জল খাচ্ছি, বুঝছো? আমাকে পানির অতিরিক্ত কষ্ট। বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পানি উত্তোলন এবং নিয়ম নীতি না মেনে সাবমার্সিবল পাম্প বসানোর কারণে দিন দিন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর যখন নামতে থাকে তখন নিচের দিকে কিছু স্তর আছে যেখানে সচরাচর আমরা মানে উত্তোলন করে থাকি খাওয়ার জন্য। ওই পানির মধ্যে কিছু আপনার অবিশুদ্ধ বিষয় চলে আসে, যেমন আর্সেনিক আমরা শুনি বহুল প্রচলিত, আর স্যালাইনিটির যে বিষয়, যেহেতু আমরা দক্ষিণবঙ্গের মানুষ, ওই স্তরগুলির মধ্যে এই জাতীয় বিষয়ের অনুপ্রবেশ। টিউবওয়েলের পানির বিকল্প হিসেবে খুলনা ওয়াসার পানি সরবরাহ করলেও তা চাহিদার তুলনায় কম। বর্তমানে খুলনা নগরে প্রতিদিন গড়ে 24 কোটি লিটার পানির চাহিদা রয়েছে, কিন্তু ওয়াসা পাইপলাইনের মাধ্যমে মাত্র 8.5 কোটি লিটার পানি সরবরাহ করতে পারছে। ফলে নগরে বিশুদ্ধ খাবার পানির সংকট নিয়ে ভোগান্তি রয়েছে। তবে এই পানি পান করার মতো নয় বলে অভিযোগ নগরবাসীর। ওয়াসার তো ময়লা আসে, অনেক ময়লা আসে, গোসলও করা যায় না ঠিক মতো। এই সাইকে চাকনিতে চাই তাই গোসল করতে। 3-4 দিন ধরে তো টোটালি পানি আসে না। কি সাপ্লাই যে পানির স্পিরিট সেটা তো মোটেও এখন নাই। কোন রকম পিন করে পানি পরে, তাও 2 দিন 3 দিন মানুষের পানি সমস্যা। তার সাপ্লাইয়ের পানি তো মনে করেন এখন সাপ্লাই পানি কি খাওয়া যায় না? আমরা ওয়াসার পানিও পাই না, আর ডিপে তো এই গরমে পানিই ওঠে না। পানি লিয়ার এই মাত্রা নেমে গেছে, সারাদিন রাত্রিবেলা আগে পানি আসছে, সেই পানি আমরা পাচ্ছি না। এই যে ভোগান্তি, এই বিষয়ে খুলনা ওয়াসার কর্তৃপক্ষ বলছেন অভিযোগের ভিত্তিতে সমস্যা সমাধানে কাজ করছেন তারা। তাছাড়াও নগরবাসীর শতভাগ পানির চাহিদা পূরণের লক্ষ্যে ফেজ 2 নামে একটি নতুন প্রকল্প চালু হতে যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে এরকম আসছে, অভিযোগ আসছে যে নির্দিষ্ট পরিমাণ পানি তারা পাচ্ছে না। এটি নিয়ে কিন্তু আমাদের প্রকৌশল শাখা কাজ করে যাচ্ছে যে কোন জায়গায় পানির প্রেশারটা কিরকম, সেই অনুযায়ী প্রয়োজন সাপেক্ষে আমাদের ড্রয়িং ডিজাইন সংশোধন করে কিন্তু যদি মোটা ব্যাসার্ধের পাইপ দেওয়ার প্রয়োজন হয় সেই কাজটি চলমান আছে। আর ময়লা দুর্গন্ধ পানির কথা যেটা বলেছেন সেটি আমার কাছে আসলে এর আগে আসেনি। কোনো স্পেসিফিক এলাকা যদি আমরা পাই সেখানে জরুরি ভিত্তিতে একটা টিম পাঠানো হবে এবং তারা পরীক্ষান্তে এই সমস্যাটার সমাধান করবে। খুলনাবাসীর সকলের পানির চাহিদা কিন্তু এখনো আমরা পূরণ করতে পারিনি। সেই চাহিদা পূরণের লক্ষ্যে দ্বিতীয় ফেজ বা ফেজ 2 নামে আরেকটি প্রকল্প নেওয়া হচ্ছে, যার মাধ্যমে আমরা আশা করছি যে খুলনার সকল মানুষ এই ওয়াসার পানির সংযোগের আওতায় আসবে এবং তারা নিরবিচ্ছিন্নভাবে তাদের সুপেয় পানি যেটি সেটি পাবে। নগরবাসীর দাবি টেকসই ও কার্যকর সমাধান, যাতে আর সুপেয় পানির জন্য দুর্ভোগ পোহাতে না হয়।